নমস্কার সকল দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানাই। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি তা সন্তান লাভের জন্য। যে সকল জাতক জাতিকারা নিঃসন্তান অবস্থায় রয়েছেন, সন্তানের মুখ থেকে মা বাবার ডাক তাদের কানে পৌঁছাচ্ছে না, তাদের জন্য আমি তবে প্রথমে বলে রাখি, আপনারা চিকিৎসকের পরামর্শে অতি অবশ্যই থাকুন। তবুও দীর্ঘদিন ধরে সমস্যার সমাধান হচ্ছে না, তারা কাজটি করে দেখতে পারেন, কারণ এই যোগটি সবসময় কিন্তু আসে না। আমি আমার গুরুদেবের কাছ থেকে এই শিক্ষাটি পেয়েছিলাম এবং তিনি এখন ইহজগতে নাই, তবে এই কাজটি আমি কয়েকটি ক্ষেত্রে অ্যাপ্লাই করে দেখেছি, কাজে সফলতা কিন্তু এসেছে। তবে আমাদের গীতা ভাগবত থেকে আমরা জানতে পারি পূর্বজন্ম, তার পূর্বজন্মে কী ছিলাম আমরা কিন্তু তা জানি না। সেই সময় যদি আমরা কোনো ভ্রূণ হত্যা বা গর্ভপাত বা যে কোনো মহাপাপের যদি ভাগীদার হয়ে থাকি, তাহলে কিন্তু এই জন্মে অনেক সময় নিঃসন্তান করে দেয়। সেই মহাপাপ থেকে নিষ্কৃতি পেতে গেলে আপনারা কিন্তু অতি অবশ্যই একাদশী তিথিগুলি পালন করবেন। যদি কমেন্টে লিখবেন যদি একাদশী তিথি যদি সম্বন্ধে যদি কিছু না জেনে থাকেন, তাহলে আমি একাদশী তিথি নিয়ে একটি এপিসোড আপনাদের কাছে আপলোড করব। তবে আপনারা একাদশী তিথি মাসে দুটো করে পড়ে 24টা তিথি আপনারা কিন্তু পালন করবেন, এতে কিন্তু পাপ থেকে রক্ষা পাবেন। কারণ মহাপাপ যদি থেকে থাকে অনেক সময় কিন্তু যত যাই করুন না কেন সমস্যা এনে দেয়। আর এই কাজটি এই বৎসরের 31শে আগস্ট 2024 বাংলার 14ই ভাদ্র 1431 শনিবার পড়েছে। গুরুদেব আমাকে বলে গিয়েছিল যে পুষ্যা নক্ষত্র যদি শনিবার পড়ে, সেই দিনে যদি নিম গাছের মূল জাতক জাতিকারা ধারণ করলে তাদের কিন্তু সন্তান আসার সম্ভাবনা কিন্তু দেয়। সেই কারণে আপনারা এখন কিন্তু নিম গাছের চারা বহু পেয়ে যাবেন, কারণ এই সময় আস্তে আস্তে বর্ষাকাল আসছে, অল্প জল বৃষ্টি বিভিন্ন জায়গায় হবে, বিভিন্ন জায়গায় কিন্তু নিম গাছের চারা কিন্তু পেয়ে যাবেন। আপনারা তুলে নিয়ে এসে টবে একটু যত্ন করে লাগান, বা বাড়িতে যদি আশেপাশে যদি জায়গা থাকে সেখানে লাগিয়ে আপনারা প্রত্যেক দিন জল দিন, নিজের ছেলের মতো করে মানুষ করবেন এবং নিজের ছেলের আসার কামনাটা এখন থেকেই জানান, প্রত্যেক দিন জানাবেন, জল দেবেন। এই যোগটি আমি বলেই গেলাম যে ভাদ্র মাসের 14 তারিখ শনিবার পড়বে, ইংরেজির 31শে আগস্ট 2024, ঠিক এর আগের দিন এবং ওই দিন এবং পরের দিন 3 দিন কিন্তু ফুল নিরামিষই জাতক জাতিকাকে দিয়ে থাকতে হবে। এবং শুক্রবার দিন দুটো ধূপকাঠি জেলে স্বামী স্ত্রী গিয়ে নিজেদের মনস্কামনা জানিয়ে ধূপকাঠিগুলি পুঁতে আপনারা প্রণাম করে চলে আসুন। ঠিক পরের দিন যেদিন পুষ্যা নক্ষত্র শনিবার চলবে, সেই দিন সকাল 8টা 28 মিনিট থেকে 10টা 37 মিনিটের মধ্যে আপনারাকে কাজটা করতে হবে। ওই সময় স্নান করে শুদ্ধ হয়ে দুটো ধূপকাঠি জেলে স্বামী স্ত্রী প্রণাম করবেন। প্রণাম করে এবং স্বামীকে বলবেন পূর্ব দিকে মুখ করে কাছাটা বেঁধে এক নিঃশ্বাসে নিম গাছটি তুলে নেবে, সেটি নিয়ে এসে বাড়ির গৃহমন্দিরে বসে আপনারা দুটো শেকড় বের করে নেবেন। বের করে নিয়ে দুটো শেকড় আপনারা কবজের মধ্যে পুরে পড়তে পারেন, না হলে নীল সুতো দিয়ে আপনারা মেয়েরা বাম হাতে ছেলেরা ডান হাতে এটি ধারণ করবেন এবং পরের দিনও নিরামিষই খাবেন। আশা করি যদি আপনাদের পাপ অল্প মাত্রায় থাকে, বা অনেক সময় হয় কি মেয়েদের ক্ষেত্রে সাদা সাপ যাবার প্রবণতা বা হোয়াইট ডিসচার্জ যাবার প্রবণতা কিন্তু বেশি থাকার কারণে সন্তান ধরতে কিন্তু সমস্যা দেয়। আরেকটি কি পিরিয়ড সংক্রান্ত সমস্যা, দেখবেন পিরিয়ড চলাকালীন প্রচণ্ড ডালা ডালা কালচে ভাবের এসে যায়, তাদের ক্ষেত্রেও কিন্তু সন্তান আসতে প্রবলেম করে। যদি এরকম কোনো প্রবলেম আপনাদের চলে, তাহলে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন যে এইরকম প্রবলেম চলছে, তাহলে কিন্তু
আমি কিন্তু আরেকটা এপিসোড করে আপনাদের জানিয়ে দেব কিভাবে কি কাজটা করবেন। দেখবেন আস্তে আস্তে নিরাময় আপনারা লাভ করবেনই। আমি ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের আশা পূর্ণ হোক। আপনারা একটু নিষ্ঠা ভরে একটু মনোযোগ সহকারে কাজটা করুন। আশা করব আপনারা কিন্তু সফলতা লাভ করবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আপনারা ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য সম্বন্ধে জানতে পারবেন। তাছাড়া এইরকম টাইপের বা যারা নতুন দেখছেন বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আপনারা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবেন। তার সঙ্গে সঙ্গে আপনারা লাইক করবেন। আপনাদের প্রয়োজন হলে আপনারা কমেন্ট করে আমাকে জানান এবং আপনারা অতি অবশ্যই শেয়ার করবেন। আমি যেটুকু বলি সেগুলো কিন্তু একদম কিন্তু আগে পরীক্ষা করে দেখা হয়ে আছে। সেই কারণে আমি সেই কাজগুলো করার কথা বলি যাতে মানুষের উপকারে আমি লাগতে পারি। আমি ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা আনন্দে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের আশা পূর্ণ হোক। আজ এই পর্যন্ত। পরের এপিসোডে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। নমস্কার।